السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত, আজকের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া 32তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, প্রশংসা কেবল আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদেরকে যা কিছু আমরা কল্যাণ করি, সৎ আমল করি, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিকই হয়। তারপর আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত নিয়ে, যেগুলো পূর্বে মোটামুটি ভাবে আলোচনা হয়েছে, তারপরেও পুনরায় আলোচনা সেগুলো বিষয় নিয়ে কথা বলা হবে, যাতে আরো স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে রয়েছেন এবং আল্লাহ তাআলা কবুল করেন, সাড়া দেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সিফাত সুউচ্চ এবং তিনি সবকিছুর উপরে, এর মুনাফি, এর বিপরীত নয়। আল্লাহ তাআলা কিছু আয়াতে এটা স্পষ্ট করেছেন যে তিনি সকলের নিকটে। আবার আল্লাহ তাআলার এই গুণটিও রয়েছে যে তিনি সুউচ্চ। তো এই দুটি সিফাত, দুটি গুণ, এটা কি এক অপরের বিপরীত, এক অপরের পরিপন্থী? যে না, এক অপরের পরিপন্থী নয়, এক অপরের বিপরীত নয়। এ বিষয় নিয়ে আলোচনা হবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্পষ্ট করেছেন যে তিনি মাখলুকের নিকটে। এই কথার উপরে ঈমান রাখতে হবে যে তিনি মাখলুকের নিকটে, এবং তিনি মাখলুকের বান্দার কথা শুনেন, কবুল করেন, সাড়া দেন। বান্দার কথায় ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন। এটার উপরে ধীর অকাট্য ঈমান নিয়ে আসতে হবে। এর দলিল কি? এর দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তো আমি নিকটে। যখনই কোনো আহ্বায়ক আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। তো এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার নিকটে। এই আয়াতে জমির যেটা রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে, এটা স্পষ্ট হয়। যেমন আর করিব, যেমন করিবের ব্যাপারে আমরা তেমনটাই বলবো যেমনটা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে থাকার বিষয়ে। মানে আল্লাহ তাআলার নিকটে এর মানে এটা নয় যে আল্লাহ তাআলা আমরা যেখানে থাকি সেখানে তিনি সত্তাগত আছেন, কিংবা ওই রকম ভাবে ওই জায়গাতে তিনি নিকটে আছেন, এরকম অর্থ নয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার মাইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে থাকার বিষয়ে আলোচনা হয়েছে।
সেখানে সাথে থাকার মানে এটা নয় যে আল্লাহ তাআলা সত্তা করে মানুষের সাথে মিলিয়ে আছে, এরকম বিষয় নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে তিনি বলেন যে ইন্নাহু আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি। এই হাদিসটি রয়েছে, সঠিক হাদিস, বিশুদ্ধ হাদিস। তো এখানে আল্লাহ নবী স্পষ্ট করেন যে তিনি তোমাদের তোমাদের যে যার উপরে তোমরা আরোহণ করো তার কাঁধের গলার চেয়ে তোমাদের নিকটে বেশি। মানে এক কথা আল্লাহ তাআলা তোমাদের নিকটে। তো এই নিকট থেকে এটা অর্থ কিংবা এই কথা আসে না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা এবং তার আরোহণকারী যেটা রয়েছে, যার উপরে আরোহণ করবে, তার গলার মাঝে রয়েছে, এরকম বিষয় নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন অন্য একটা হাদিসে বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের সামনে থাকেন, মুসাল্লির সামনে। তো এটার মানে এটা নয় যে একজন নামাজি এবং তার আগে যে প্রাচীর কিংবা যাই কিছু থাক না কেন তার মাঝে আল্লাহ তাআলা বিদ্যমান থাকে, এর মানে এটা নয়। যেমন ভাবে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাছে আছেন জমিনে, তিনি সত্তাগত মানুষের কাছে আছে, এরকম বিষয় নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজের সম্পর্কে বলেন যে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো জিনিস নেই। তো মাখলুক যেমন কাছে হয়, মাখলুকের ব্যাপারে যেমন বলি কাছে, তো এইরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্তাগুলোর কাছে তা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বিষয়কে পরিবেষ্টন করে আছে, এটা কিভাবে বলা যায়? এই জন্য আমাদেরকে জানতে হবে যে ওলামা আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরব, আল্লাহ তাআলার কাছে থাকা, এটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। মাইয়া কি তারা সিফাতে আল্লাহ তাআলার যে সাথে থাকা, এই সিফাতটি রয়েছে। এই ওই সিফাতকে যেমন দুই ভাগে ভাগ করেছেন, অনুরূপভাবে এই সিফাতকে করেছেন। যে একটা কাছে থাকা মানে কি, যে যার দাবি হচ্ছে পরিবেষ্টন, একদম আহ, পরিবেষ্টন করা, এটা পূর্বে মানে ব্যাপকভাবে কাছে থাকার যে অর্থ সেটা দাবি এটা। আর খাস ভাবে যখন কাছে থাকার বলা হবে, তখন এর অর্থ এরকম দাঁড়াবে যে আল্লাহ তাআলা কবুল করেন, সওয়াব দেন, এরকম বিষয় আসবে। আর অনেকেই বলেছেন যে পূর্বে খাস মানে আল্লাহ তাআলার বিশেষ যে কাছে থাকা, এটা ওই একজন যে দায়ী, মানে যে দায়ীর কথাকে শোনা কিংবা আবিদকে, ইবাদতকারীকে সওয়াব দেওয়া, এটাই উদ্দেশ্য। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত থেকে দলিল দেওয়া, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এবং আরেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যে বান্দার নিকটে সবচেয়ে নিকটে আল্লাহ তাআলা, বান্দা তার রবের নিকটে সবচেয়ে বেশি নিকটে হয় যখন সে সাজদারত অবস্থায় থাকে। সাজদারত অবস্থায় থাকে, এই সময় সে সবচেয়ে রবের নিকটে থাকে। তো এই কথা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার ছাত্র ইবনুল কাইয়িম, ওনারা সকলেই এই কথাই বলেছেন। তো যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বিভিন্ন আয়াতে এরকম ভাবে বলেছেন, যেমন আল্লাহ তাআলা সূরা কাফে বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং প্রবৃত্তি যেটা চাই, অশ্বাসা দেই, সেটাকেও আমি জানি, আর আমি তাদের একদম কাছে রয়েছি। তো এই কাছে থাকা বলতে মানে এখানে ইনসান যে বলা হয়েছে মানুষের নিকটে, মানে প্রত্যেক মানুষের নিকটে। আর মানে এখান থেকে এই জায়গায় এটা রয়েছে, তো এখানেও কাছের অর্থ এটা ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা যেমন অন্য আয়াতে বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ,
যে আপনি উদাসীনতায় ছিলেন এই বিষয় থেকে, তো আমি আপনার থেকে পর্দা উঠালাম, তো এতে আপনার দৃষ্টি তীক্ষ্ণ হয়েছে। তো এই যে তারপরে আরো আয়াত রয়েছে, তো যাই হোক, তো এখানে যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আল্লাহ তাআলা বলছেন যে আমরা, আল্লাহ তাআলা কি বলছে যে আমরা বলতে আল্লাহ তাআলা বলছেন আমি একদম কাছে। এর কাছে বলতে কি ফারিস্তা, কারণ তারপরে আয়াতগুলোতে কি বলা হয়েছে, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, যে যারা কি করে, আহ সবকিছু সংরক্ষণ করে, যা কিছু বলে সংরক্ষণ করে, সেখানে থাকে। তো ঈদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালি, এই যে আয়াত রয়েছে ঈদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, এখান থেকে এই আয়াতের অংশ, এটা থেকে এটা স্পষ্ট হয় যে এখানে কাছে বলতে ফারিস্তাগণের কাছে থাকা, ফারিস্তাগণের কাছে থাকা। আর এই জন্য বলা হয়েছে পরবর্তীতে যে ওয়ালাকিন লা তুবসিরুন, যে তোমরা দেখো না, তোমরা দেখো না। তো এই কথা তো আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না যে তোমরা দেখো না, কারণ আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে নিকটে আছে তারপর দেখো না, কারণ আল্লাহ তাআলা তো আসমানে রয়েছে, আল্লাহ তাআলা আসমানে রয়েছেন। ফলে এই আয়াতে যেটা কাছে থাকা উদ্দেশ্য, সেটা কি ফারিস্তাগণ। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছেও আছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়াও দেন, এতে কোনো মানে নাই, এটা প্রমাণিত। লেখক রাহিমাহুল্লাহ যেটা বলেন যে কিতাব ও সুন্নাতে, কোরআন ও হাদিসে তার কাছে থাকা এবং সাথে থাকা, এই দুটো বিষয় মানে মুনাফি নয়, বিপরীত নয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সুউচ্চ, তিনি সব জিনিসের উপরে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো মতো নয়। আল্লাহ তাআলা তিনি তার সমস্ত গুণে, সিফাতে এক, অদ্বিতীয়, তিনি সবকিছুর উপরে, তিনি ব্যতীত যা আছে সবকিছু নিচে, আর তিনি সব উপরে থাকার পরে তিনি কারিবে, কাছে রয়েছেন। এটা এক অপরের বিপরীত নয়। এটা মাখলুকের ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি এটা এক অপরের বিপরীত মনেই করা হয়, মাখলুকের ক্ষেত্রে বলতে পারে, আল্লাহর ক্ষেত্রে নয়। আল্লাহ তাআলা তিনি সুউচ্চ এবং তিনি কাছেও, এটা মানতে হবে, এর প্রতি বিশ্বাস রাখতে হবে। তো আল্লাহ তাআলা সত্তাগত তো তিনি সুউচ্চ আছেন, অনুরূপ ভাবে তিনি তার সমস্ত সিফাত ও গুণেও তিনি সুউচ্চ, আর তা সত্ত্বেও তিনি বান্দার কাছে রয়েছেন। এই দুটো এক অপরের বিপরীত নয়, এক অপরের বিপরীত নয়, দুটোর উপরেই ঈমান নিয়ে আসতে হবে। যদি বোঝা না যায়, তাহলে এক বাক্যে কোরআন ও হাদিসে এইভাবে এসেছে, আমরা তার উপরে ঈমান আনছি। তারপরে যে বিষয়টি রয়েছে, যে এই কথার প্রতি ঈমান নিয়ে আসা, যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, প্রকৃত কালাম। যদি এই বিষয়ে কথা হয়েছে, আবারও কথা হচ্ছে যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত কালাম, এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর এটা যেমন আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, অনুরূপ ভাবে তার কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আর সেখানে কোরআনের ব্যাপারে এই ঈমান থাকতে হবে যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, সেটা মাখলুক নয়। এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তার দিকেই ফিরে যাবে। বুঝতে পেরেছেন? কোরআনের ব্যাপারে এই ধারণা, এই আকীদা, এই ঈমান থাকা বাঞ্ছনীয়, যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত কালাম, হাকিকি কালাম। এই কালাম, এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এটা মাখলুক নয়, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। এই কোরআন
কালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তার দিকে এটা ফিরে যাবে। তো কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, এটা এইভাবে ঈমান নিয়ে আসতে হবে। কেন বলা হলো? কারণ এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আল্লাহ তাআলা নিজেই এটা স্পষ্ট করেছেন। আর আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার এটা সিফাত, এটা সিফাত। আল্লাহ তাআলা এই কোরআনের গুণ নিজে বর্ণনা করেছেন যে এটা তার কালাম, তার কালাম। জি, আর এটা নাজিলকৃত। তো এটার প্রতি ঈমান নিয়ে আসতে হবে, একে সত্য বলে মেনে নিতে হবে। যেমন আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার কালাম, এটা দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ। যে মুশরিকিনদের মধ্যে কেউ যদি আশ্রয় পানাহা চায়, তাহলে তাকে যেন আশ্রয় দেয়, এমনকি সে যেন আল্লাহর কালামকে শুনে নেয়। তাহলে ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এটা আল্লাহ তাআলার কালাম, কালাম আল্লাহ, আল্লাহর কালাম বলতে কোরআন মুনাজ্জাল, এটা নাজিলকৃত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটারও দলিল আছে, একাধিক দলিল রয়েছে। আল্লাহ তাআলা বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই জিকির কোরআনকে নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী। তো নাযালনা, আমি নাজিল করেছি। অনুরূপভাবে অন্য আয়াতে রয়েছে সূরা কাদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি সম্মানী রাত্রিতে এটাকে নাজিল করেছি। তাহলে কোরআন আল্লাহ তাআলার কালাম, এর দলিল। আর এটা নাজিলকৃত, এটা এর দলিল দেওয়া হলো। কোরআন আল্লাহ তাআলার মাখলুক নয়, বরং আল্লাহ তাআলার এটি সিফাত, এটি সিফাত। এর দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, যে তারই জন্য সৃষ্টি এবং বিষয়। আমর মানে বিষয়। তো এখানে আমরের মধ্যে কোরআনও আসে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, সূরা শূরার 52 নম্বর আয়াত, যে অনুরূপভাবে আমি ওহী করেছি আপনার উপরে, যেটা আমার হুকমের রূহ, বলতে মিন আমরিনা এখানে বলা হয়েছে। তো কোরআনকে কি বলা হয়েছে? আমরের মধ্যে। তাহলে এটা কোরআন এতে আসবে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাত। আর কথা, যে মুতাকাল্লিম হয়, যে কথা বলে, যে বক্তা, তার কথা, এটা তার সিফাত বলা হয়। আর মাখলুক, এটা খালেকের কৃত আমল, খালেকের কৃত আমল, যেটা খালিক থেকে, স্রষ্টা থেকে একদম আলাদা। যখন মাখলুক বলা হবে, তখন এটা স্পষ্ট বিষয় যে এই মাখলুক বলতে যিনি স্রষ্টা তার থেকে আলাদা। তার তার জিনিস, তার বলতে তার সত্তাগত কোনো জিনিস নয়, কিংবা তার সিফাত নয়, তার থেকে আলাদা, বিচ্ছিন্ন। যেমন কেউ কোনো জিনিসকে যদি তৈরি করে, তো যেটা তৈরি করে ওটা কি তৈরিকৃত, তো সেটা স্বাভাবিকভাবে যে তৈরি করেছে তার জাত থেকে আলাদা। অনুরূপভাবে কালাম, এটি যে কথা বলবে তার সিফাত, তার সিফাত, এটা সৃষ্টি নয়, সিফাত তার, তার সত্তাগত এটা সিফাত। মিনহু বাদা, সেখান থেকেই শুরু, মানে এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে। মানে এটা কেন বলা হচ্ছে, এইভাবে ঈমান আনতে হবে কেন? তার কারণ অনেকে মনে করে এটা জিবরিল আলাইহিস সালামের পক্ষ থেকে, কিংবা জিবরিল আলাইহিস সালাম বলেছেন। তো এটা না জিবরিল আলাইহিস সালামের পক্ষ থেকে, না অন্য কারো পক্ষ থেকে, বরং কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা। জি, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন, যে রব্বুল আলামিনের নাযিল করা আর রূহ আমিন। তারপরে কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা, হে নবী আপনি বলুন যে তাকে নাযিল করেছে রূহুল কুদুস মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, কিতাবকে নাযিল করা হয়েছে কার? আল্লাহ
পক্ষ থেকে, যিনি গালিব এবং হাকিম হিকমতওয়ালা। তো এই আয়াতগুলো থেকে এটা স্পষ্ট যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। জিবরিল আলাইহিস সালাম ইনি ছিলেন মাধ্যম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়াদের উপরে এই কোরআন কিতাব নাযিল করতেন, ওহী অবতীর্ণ করতেন, তো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। জি। ওয়া ইলাইহি আউদ, তার দিকে ফিরে যাবে বলতে কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃত রূপে এই কোরআন তিনি বলেছেন, যেটা মূল হচ্ছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো সিফাত রয়েছে, যতগুলো গুণ রয়েছে, সমস্ত গুণ এটা বাস্তব। অনুরূপভাবে আল্লাহ তাআলার কালাম এটাও হাকিকি, বাস্তব। এটা সম্পর্কে কেউ এটা বলতে পারে না যে এটা মাখলুক, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা তার সিফাত, তার গুণ। আর খালিকের যেটা সিফাত হয়, গুণ হয়, সেটা কখনো মাখলুক হতে পারে না, সেটা মাখলুকও হতে পারে না। খালিকের যেটা গুণ সেটা মাখলুক হতে পারে, তার গুণ, ওটা মাখলুক কেন হবে? এটা তার সৃষ্টি নয়, বরং তার গুণ। যেমন আহ, অনেক সময় মাখলুকের গুণকে মানে মাখলুক বলা হয়, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা বলা যাবে না। তো এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করে বলেছেন যে যে বলবে কোরআন এটা লফজুল কোরআন, কোরআন মখলুক, সে জাহমি। আর যে বলবে কোরআন গায়রু মখলুকিন, সে মুবতাদি। সে কি? মুবতাদি। জাহমি বলতে বেদিন, পথভ্রষ্ট দলের যে এক প্রতিষ্ঠাতা ছিল, তাকে জাহম বিন সফওয়ান, তার দিকে নিসবত করে জাহমি বলা হয়। তাদের আকীদা, মানহাজ সবকিছু আলাদা। আর এই কথাও বলা কোরআনের ব্যাপারে, কোরআন গায়রু মখলুক, এটাও এটাও বিদআত। তো এখানে আসলে লফজ, কোরআনের লফজ, কোরআনকে বলা, এই লফজটা দুই অর্থে ব্যবহার হয়। একটা মাসদার, মানে কর্তার ক্রিয়াকে বলা হয়। এটা একটা কর্তার ক্রিয়াকে কি বলা হয়? লফজ। আর আরেকটা হচ্ছে মালফুজ বিহি, যেটাকে উচ্চারণ করা হয়, সেটাকে কি বলা হয়? লফজ বলা হয়। তো যদি কেউ বলে যে কোরআনের উচ্চারণ করা এটা কি হবে, তাহলে এটা অবশ্যই মখলুক হবে। কোরআনের যে উচ্চারণ করা, সৌত, যে যেটা মুখের নড়াচড়ার মাধ্যমে যে আওয়াজ, কথা বের হয়, এটা কি হবে? মুখ ও জিহবা ও দুই হোঁট দ্বারা। এটা মূলত মখলুক, এটা মূলত মখলুক। যে ভালো করে বুঝবেন বিষয়টি, যে মানুষ যে কোরআন উচ্চারণ করে, কোরআন যেটা উচ্চারণ করে, জিহবা ও দুই হোঁট, তো সেই উচ্চারণটা, এটা হচ্ছে মখলুক, এটা হচ্ছে মখলুক। আর এই হিসাবে যদি মখলুক বলা হয়, তো এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। আর যদি মালফুজের অর্থ নেওয়া হয়, মানে যাকে উচ্চারণ করা হয়, তাহলে এটা এক হিসাবে মখলুক হবে, এক হিসাবে মখলুক হবে না। এক কথায়, যদি মালফুজ কোরআন উদ্দেশ্য হয়, কোরআনের যে কথা, সেটা যদি উদ্দেশ্য হয়, তাহলে এটা মখলুক নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাত। বিষয়টি ভালোভাবে বুঝতে হবে যে কোরআন কে উচ্চারণ করা, উচ্চারণ করতে গিয়ে যে আমাদের মুখ থেকে আওয়াজ বের হয়, সেটা মূলত মখলুক, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। কিন্তু মূল যে কথা, কোরআন যে কথা, সেটা কি? আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কালাম, সিফাত।
এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কি বলেন যে মান ক্বালা লাফজিয়ুন বিল কোরআন মাখলুকুন ফাহুয়া জাহমি, যে ব্যক্তি কোরআনকে বলবে যে এটা মানে লফজি কোরআন মাখলুক, তাহলে সে জাহামি হবে। আর জাহামি কয়েকটি কারণে, একটা কারণ এটা হতে পারে যে কারণ জাহামিয়াতের এটা লক্ষণ, তারা এইভাবে বলে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেন যে আহ, তিনি বলেন যে আমি এক ব্যক্তিকে বলতে শুনলাম যে লফজিগুন বিল কোরআন মখলুকুন, যে কোরআন লফজি এটা মখলুক, না কোরআনের শব্দ এটা মখলুক। তো তিনি বললেন যে আমি তাকে জাহামি বলে জানতাম, সে জাহামি মূলত যে এই কথা বলে। আর যদি মালফুজের অর্থ নেই, মালফুজ বলতে যেটা উচ্চারণ করা হয় মুখ ও ঠোঁট দ্বারা, জিহবা দ্বারা, সেটা যদি মাখলুক বলে তো এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, কারণ সেটা মাখলুক, সেটা মাখলুক। তো এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা কার উপরে নাযিল করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত কালাম, অন্যর কালাম নয়, অন্যের কথা নয়। লেখক রাহিমাহুল্লাহ এটাকে বারবার বলেছেন, কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়কে কেন্দ্র করেই মুসলিমদের যে ওলামা রয়েছে তারা বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে, বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আর এতে অনেক উম্মত লোক রয়েছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইমাম আহমদ ও তার সাথে যারা ছিল ওই মতো তাদের দ্বারা এই হকটাকে তিনি হেফাজত করেছেন। তো যারাই অস্বীকার করলো এইভাবে এটা বলতে যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, মাখলুক নয়, মাখলুক নয়, এটা মাখলুক নয় বলতে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, ইমাম আহমদ এবং তিনার সাথে যারা খুব কমই লোক ছিল, তো অন্যদের কালাম নয় বলতে এই কোরআন জিবরিল আলাইহিস সালামেরও নয়, আর না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালাম। অনেকে ধারণা করে যে জিবরিল আলাইহিস সালাম নাযিল করেছেন, তার মানে এটা হয়তো জিবরিলের কালাম হবে, কথা হবে, তা নয়। বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি তার কথা জিবরিলকে বলেন, আর সেই জিবরিল আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছে দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কালামকে ওইভাবে মানুষের সামনে উপস্থাপন করেছেন। জি। তো এখানে লেখক রাহিমাহুল্লাহর এই কথা যে কোরআন আল্লাহ তাআলার কালাম ছাড়া, মানে অন্যদের কালাম না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, লা কালামা গায়রি, মানে অন্যদের কালাম নয়। তো এই কথা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতের সাথে সংঘর্ষ হয় না? ভালো করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সূরা হাক্কাতে 40-41 নম্বর আয়াতে বলেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, যে এটা সম্মানিত রাসূলের কথা, না এই রাসূল বলতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কালাম, তিনি শায়ের, কবি নয়, তোমরা খুব কমই, অল্পই ঈমান নিয়ে আসছো। অনুরূপভাবে বলা হয় যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যে এটা সম্মানিত রাসূলের কথা, যিনি শক্তিশালী আরশের নিকটে। তো এখান থেকে উদ্দেশ্য কি, যে এটা জিবরিল
আলাইহিস সালামের কথা। তো এই দুই আয়াতে, এক আয়াতে রাসূলের কথা বলা হচ্ছে আর এক আয়াতে জিবরিল আলাইহিস সালামের কথা হচ্ছে। আর ওপরে আপনাদেরকে বলা হলো যে কোরআন আল্লাহ তাআলার ব্যতীত, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কালাম নয়, অন্য কারো কালাম নয়, বরং এটা তারই কালাম। এখানে তো বলা হচ্ছে যে এটা রসুলের কালাম, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম, আর এক আয়াতে বলা হচ্ছে জিবরিল আলাইহিস সালামের কালাম। তাহলে এটার সাথে কি সংঘর্ষ হয় না? মনে হচ্ছে সংঘর্ষ, কিন্তু আসলে সংঘর্ষ নয়। কারণ এই দুই আয়াতে যে এক জায়গায় বলা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে আহ সম্মানিত রাসূলের কথা, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর এক জায়গায় কি বলা হলো যে জিবরিল আলাইহিস সালামের কথা। তো একটাই কালাম দুইজনের কি করে হতে পারে? দুইজনের কি করে হতে পারে? ফলে মানে এই দুইজনের কথা এই হিসাবে বলা হয়েছে যে তারা এটা ব্যক্ত করেছে, তারা এটা বলেছে। জি, এটা আমরা এর উপরে নির্ভর করতে পারি না, মানে এই অর্থ নিতে পারি না যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরিল আলাইহিস সালাম তারা বাস্তবে বলেছে, না। মানে তারা যে বাস্তব বলেছে তা নয়, বরং এটা পৌঁছে দিয়েছে। কিন্তু মূল কোথা থেকে এসেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। এই হচ্ছে বিষয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়ালা ইয়াজুজু ইতলাকুল কাউলি বিআন্নাহু হিকায়াতুন আন কালামিল্লাহি আও ইবারা, যে এই কথা বলাও জায়েজ নয় যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম থেকে হিকায়াত অথবা ইবারত, দুটোই বলা জায়েজ না, মুতলাক ভাবে এইভাবে জায়েজ না। মানে এর অর্থ হচ্ছে যে এটা বলা জায়েজ নয় যে কোরআন আল্লাহ তাআলার কালামের ইবারত, এটা জায়েজ নয়। আর এটাও জায়েজ নয় যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামের হিকায়াত, কালামের হিকায়াত এটাও বলা জায়েজ নয়, মুতলাক ভাবে এটা বলা জায়েজ নয়। যারা বলে যে এটা হিকায়াত, কোরআন আসলে হিকায়াত, হিকায়াত দিয়ে তাবির করে, তো মূলত তারা কুল্লাবিয়া, তারা কুল্লাবিয়ার নামে জানা যায় তাদেরকে। তারা বলে যে এই কোরআন একটি ইবারত। আর এটা কাদের ইবারত? আশআরীদের। কিন্তু সকলেই এই কথার উপরে সম্মতি দিয়েছে যে কোরআন যেটা মুসাফে রয়েছে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম নয়। জি, বরং এটি হিকায়াত অথবা ইবারত। আর দুটোর মধ্যে পার্থক্য কি? হিকায়াত বলতে কোনো ঘটনা বর্ণনা করা। জি, যেমন কেউ কোনো ঘটনা বর্ণনা করলো, এরকম বিষয়ে এই অর্থে কোরআনকে বলা যাবে না, না ইবারত বলা যাবে। কারণ ইবারত কাকে বলা হয়? যে যখন মুতাকাল্লিম বক্তা নিজের কালামের ব্যাখ্যা করে আওয়াজ দিয়ে, হ্যাঁ, শব্দ দিয়ে, যেটা সৃষ্টি হয়, সেটা এক প্রকার সৃষ্টি হয়। তাই এই জন্য কোরআনকে ইবারত বলা যাবে না, মুতলাক ভাবে বলা যাবে না। কিন্তু বিস্তারিত সময়ে যে কখনো জায়েজ হবে। কারণ যখন ধরেন কোনো পাঠক যদি তেলাওয়াত করে, কোরআনকে তেলাওয়াত করে, তো এটা বলা যেতে পারে যে সে আল্লাহর কালামকে তাবির করছে, ব্যাখ্যা করছে। ব্যাখ্যা বলতে সেটা কি বলছে, অথবা এটা বলা যেতে পারে যে সে আল্লাহর কালামকে বর্ণনা করছে। এখানে তখন ওই শব্দটা কোরআন, যে কোরআনের শব্দ, এটা কালামুল্লাহ তখন হবে না। যদি ইবারত বলা হয় কিংবা হেকায়া বলা হয়, তো এই অর্থে জায়েজ, অসুবিধা নেই। তারপর মানে এই দুটো বিষয়
কোরআনকে ইবারত ও কোরআনকে হেকায়েত বলার পিছনে আহ, এটা মানে অনেকেই বলে অনেকেই বলে এটা এই জন্য এর মানে খণ্ডন করা হয়েছে, এটার আলোচনা এখানে করা হচ্ছে। তো এবার লেখক রাহিমাহুল্লাহ তারপরে বলছেন যে যখন মানুষ কোরআন পড়ে অথবা কোরআনকে লিখে মুসহাফে লিখে, তো লাম ইয়াখরুজ বিযালিকা আন আইয়াকুনা কালাম আল্লাহ তাআলা হাকীকাতান, সেটা কিন্তু আল্লাহ তাআলার প্রকৃত আল্লাহর কালাম হওয়া থেকে বের হয়ে যায় না, বের হয়ে যায় না, খারিজ হয়ে যায় না। কেউ যখন কোরআন লিখে কিংবা পড়ে, কারণ মূলত কালাম কার দিকে ইজাফত করা হয়, নিসবত করা হয়, যে শুরুতে বলেছে, যে শুরুতে বলেছে, অথবা যে শুরুতে বলেছে তার দিকে নিসবত করা হয়, কিন্তু যে মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বলেছে কিংবা আদায় করার উদ্দেশ্যে, তার দিকে মূলত মানে নিসবত করা হয় না, বরং মূল যে কথা বলেছে তার দিকে নিসবত করা হয়। জি, যেমন ধরুন যে মানুষ কোরআনকে লিখেছে মুসাফে, তার হেফাজত করেছে বক্ষে, কিংবা তাকে পড়ছে জিহবা দ্বারা, তো এইগুলো কিন্তু কোরআনের কালাম হওয়া থেকে বের হয়ে যাবে না, বরং এগুলো কোরআনের কালাম বলা যাবে, কারণ মূল যে কথাটা বলেছে তার দিকে নিসবত ইজাফাত উদ্দেশ্য হয়। যদি বলে কেউ কোনো কোরআন কেউ পাঠ করলো, কোরআন ধরেন কেউ পাঠ করলো কিংবা লিখলো, তাহলে আমরা কি বলবো যে আল্লাহর কালাম লিখলো, আল্লাহর কালাম লিখলো, এতে কোনো অসুবিধা নেই। তারপরে যে বিষয়টি আসে যে কোরআন এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, এবং আল্লাহ তাআলারই হরুফ মানে অক্ষর, আর আল্লাহ তাআলারই এই কোরআনের অর্থ, অর্থাৎ কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কোরআন আল্লাহ তাআলার কালাম, তার অক্ষরগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার অর্থগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মানহাজ। কারণ কোরআন যে কথা বলে সেটা হরুফ এবং তার অর্থ দ্বারাই কথা বলে। আর তার কথা যে আল্লাহর কালাম হরুফের, আল্লাহর কালাম না শুধু হরুফ নয়, মানে অর্থ ছাড়া শুধু হরুফ বিশিষ্টকেই আমরা কালাম বলতে পারি না, বরং অর্থ ও হরুফ অক্ষর সহ দুটো মিলিয়ে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম। শুধু অক্ষরকে আমরা আল্লাহ তাআলার কালাম বলবো আর অর্থকে বলবো না, তা হবে না। যেমনটা মুতাজিলা জাহমিয়া করে, তারা কি বলে যে এই কালাম তার কোনো অর্থ নেই, যেটা সে নিজে কোনো অর্থ দিবে, বরং মাখলুকাতের একটি জিনিস, আল্লাহ তাআলার সৃষ্টি সমূহের মধ্যে একটি বিষয়, যেমন আসমান, জমিন, উট, ঘর, এগুলো, এগুলোর মতো যতগুলো জিনিস রয়েছে এগুলো কি আল্লাহ তাআলা মাখলুক, এটা কোনো অর্থ দেয় না, আর এর কোনো নিজের অর্থ নেই। অনুরূপ ভাবে তারা বলে যে আল্লাহ তাআলার এই মানে কোরআন, কোরআন তাই মাখলুক এরকম। আর আল্লাহ তাআলা কালাম যে হরুফ যেগুলো রয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার নাম আল্লাহ তাআলা তিনি নিজে কালাম দিয়েছেন। যেমন ভাবে তিনি উটকে সৃষ্টি করে তার নাম রাখা হয়, ফলে কি বলা হয় নাকাতাল্লাহ, নাকাতাল্লাহ। যেমন বাড়ি তৈরি করা হয়, মসজিদ, তখন কি বলা হয় যে বাইতুল্লাহ, বাইতুল্লাহ। তো বিষয়টা হচ্ছে এখানে যেটা বোঝার বিষয় হচ্ছে যে মুতাজিলা ও জাহমিয়াদের মতো কোরআনকে মানলে হবে না। তারা কি বলে যে কোরআন তার কোনো অর্থ নেই, তার কোনো অর্থ নেই, কিন্তু আসলে কোরআনের অর্থ আল্লাহ তাআলা এবং অক্ষরগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা।
অক্ষর বলতে আপনি যে কালি দিয়ে অক্ষরটা লিখেছেন তা না, ওই কথাই যে অক্ষর আসবে সেটা সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। মুতাজিলা মানে অন্য মাখলুকের মতো মাখলুক মনে করে, যেমন বাড়ি ঘর ও যেমন মসজিদ, মসজিদ তৈরি করলে যেমন কাবা আছে, বাইতুল্লাহ বলা হয়, বাইতুল্লাহ বলা আল্লাহর দিকে ইজাফাত করে, মাখলুক হওয়ার পরে বাইতুল্লাহ আল্লাহর ঘর বলা হয়। অনুরূপ ভাবে আহ কোরআনকে কালামুল্লাহ বলা হয়েছে, এটা তারা বলতে চায়। তো এই জন্য জাহমিয়া মুতাজিলা তাদের নিকটে কালাম বলতে কি হরুফ, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম তাদের নিকটে হরুফের একটি ইবারত, হরুফ এবং ধ্বনি, আওয়াজে, যেটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং সেটাকে সৃষ্টি করার পরে তিনি নিজের দিকে এটা নিসবত করেছেন। এটা মুতাজিলা জাহমিয়া তাদের এটা বক্তব্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার কালাম মানে তিনি যেটা করেছেন সেটা হরুফ, কিছু হরুফ এবং আওয়াজের এটা ব্যক্ত আর কি, যেটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর সেটার নিসবত ইজাফাত তার সম্মানকে সম্মানার্থে নিজের দিকে করেছেন, এটা তাদের বক্তব্য। কিন্তু এটা কি সঠিক? সঠিক নয়, এটা অপব্যাখ্যা। বরং কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত কালাম, কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার বাস্তব কালাম। জি, অনুরূপভাবে শুধু যে কোরআনের অর্থকে আল্লাহর বলা হবে আর হুরুফকে বলা হবে না, তাও চলবে না। এর পূর্বে কি বললাম যে শুধু হুরুফকে আল্লাহর কোরআনের কালামের অন্তর্ভুক্ত করবে আর মানিকে করবে না, এটাও চলবে না। আর শুধু মানি অর্থকে আল্লাহ তাআলার কালাম গণ্য করবে হুরুফ ছাড়া, এটাও চলবে না। বরং এটা মানে শব্দ শব্দ হরুফ ছাড়াই অর্থ মানে তারা কি বলে যে মানে অর্থই শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেমন কুল্লাবিয়া আশআরিয়া এরা বলে যে আল্লাহ তাআলার কালাম তাদের নিকটে কি যে সেটা মানে নিজে একটা অর্থ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আওয়াজ সৃষ্টি করেছেন, হরুফ সৃষ্টি করেছেন, আর এই অর্থের উপরে সেটা প্রতীয়মান। হয়তো সেটি এবারত হতে পারে কিংবা হেকায়া হতে পারে। এবারত বলতে ওই যে কোনো জিনিসকে মানে ব্যক্ত করা, হেকায়া মানে বর্ণনা দেওয়া, এরকম নাম যেটার ব্যাপারে বলা হলো কোরআনের ব্যাপারে আম মানে শর্ত ছাড়াই বলা যাবে না। এটা মাযহাব কুল্লাবিয়া ও আশআরিয়া, তাদের এটা মাযহাব। তারা বলে যে কালামের অর্থ তার মধ্যে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আওয়াজকে সৃষ্টি করেছেন, তার হরফকে সৃষ্টি করেছেন, তখন এটা অর্থ এসেছে। এটা ভুল। আল্লাহ তাবারক ওয়া তাআলার হরুফ, অক্ষর ও অর্থ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা আল্লাহ তাআলার সৃষ্টি নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা কি সিফাত। যদি এটা বলি যে আল্লাহ তাআলা হরফকে সৃষ্টি করেছেন, আওয়াজকে সৃষ্টি, তাহলে মাখলুক হয়ে যাবে। আর কোরআন কোনো সময় এটা হতে আল্লাহ তাআলার মাখলুক হতে পারে না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত। তো এই জন্য দেখবেন শরীয়তে কি বলা হয়, আহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তারপরে শরীয়তের এতে যেটা বলা হয় যে যতগুলো রিসালাত রয়েছে ওহীর মাধ্যমে এসেছে, মানে আম্বিয়াদের উপরে যে পয়গাম সেগুলো ওহীর মাধ্যমে। আর ওহী একটি মানে পৌঁছে দেওয়া কথা রাসূলদের নিকটে। যদি আমরা কালামের নফি করি, কালামকে না মানি, তাহলে ওহীর নফি হয়ে যাবে, ওহীর অস্বীকার হয়ে যাবে। আর যদি ওহীর অস্বীকার করি,
তো শরীয়তের অস্বীকার হবে। তো এটা খুব বড় জটিল বিষয়। জি। আর কদর, কদর এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকমে হয়, ঘটে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুন ফায়াকুন, সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে তার যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো জিনিস করার ইচ্ছা করেন, তো আল্লাহ তাআলা কুন বলেন আর সেটা হয়ে যায়, সেটা হয়ে যায়। তো এই হচ্ছে মূল বিষয়, হচ্ছে সারাংশ হচ্ছে এটাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামের ব্যাপারে আমাদের এই ঈমান হবে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বাস্তব কালাম, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাস্তব কালাম। আর এই কোরআনের হরুফ যেটা উচ্চারণে আসে, উচ্চারণে বলতে আমাদের জিহবাতে যেটা উচ্চারণ আসে সেটা তো মাখলুক, সেটা মাখলুক। এগুলো সূক্ষ্ম বিষয়, বুঝে নিলে সুবিধা হবে। তা আমরা কোরআন পড়তে গিয়ে যে উচ্চারণটা করি, যে আওয়াজটা বের করি, এটা মাখলুক। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, সেই কথা তো হরুফ ছাড়া হয় না। তো সে সবকিছু কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থ, শব্দ। জি। তা আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। এটা একটা বড় ফিতনা ছিল এক সময়ে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি অনেক বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এই বিষয়ে, কিন্তু আল্লাহ তাআলা তিনার দ্বারাই খিদমত দিয়েছেন। তিনি একটা উদাহরণ পেশ করেছিলেন যে না, ফিতনা যতই বড় হোক না কেন, যদি মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, তাহলে সে কোনো সময় এর সাথে আপোষ করে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনার এই বিষয় ছিল যে বেশিরভাগ ওলামা তারা বিভিন্নভাবে তাবিল দিয়ে কেটে পড়েছিল, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এটা মানে করেছিলেন যে আজকে যদি আমিও এইভাবে তাদের মতো পাশ কেটে যাই, তো মানুষ হয়তো এটাকে সঠিক বলবে, আর যেটা একদম বিরোধী, কোরআন হাদিসের বিরোধী কথা। তো এই হচ্ছে আজকের পড়া। এগুলো কম বেশি পড়া আছে, কিছু সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যদি বুঝতে বাকি থাকে তো অবশ্যই জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমাদের জন্য যেন এগুলো বিষয়ে সহজ করে দেন, আর এর প্রভাব যেন আমাদের জীবনে পড়ে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।